নিজের ঘরে প্রবেশ করার সময় ভুলেও তিনটি কাজ করবেন না, তাহলে কঠিন বিপদে পড়বেন। নিজেই শুধু বিপদে পড়বেন না, পুরো পরিবারকে আপনি বিপদের মধ্যে ফালাবেন। যদি নিজের ঘরে প্রবেশ করার সময় তিনটি কাজ করেন, এই তিনটি কাজ করলে আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আর ইসলাম ধর্ম আমরা পেয়েছি। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে আপনার ব্যক্তিগত জীবন থেকে আপনি পারিবারিক জীবন বলেন, সাংসারিক জীবন বলেন, এবং আপনার খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘুম, নামাজ, চলা ফেরা, আপনার সমস্ত কিছুর কথা কিন্তু আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন কিভাবে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। সব কিছু কোরআন হাদিসে কিন্তু বর্ণনা আছে। কোরআন হাদিস ভিত্তিক জীবন গঠন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার, ঘরে ঢোকার সময় তোমরা যেই কাজটি করবে সেই কাজটি হলো, আল্লাহ তাআলা কোরআনেও সেটা নির্দেশ দিয়েছেন। তো আমরা তো মানুষ, আমরা ঘরের মধ্যে বসবাস করতে হয়, বাড়িতে বাসায় আমরা বসবাস করতে হয়। যখন আমরা ঘর থেকে যখন বের হব, বাসা থেকে যখন বের হব, আমরা বিভিন্ন কাজেই তো ঘর থেকে বের হতে হয়, চাকরি বাকরি, দোকানে, তারপর মার্কেটে, আপনার অফিস আদালতে যাওয়ার জন্য বের হতে হয়, বাচ্চা কাচ্চাকে স্কুলে নেওয়ার জন্য বের হতে হয়। আপনি যখনই ঘর থেকে যখন বের হবেন, বিভিন্ন কাজ শেষে আবার বাড়িতে আসবেন, একটি কাজ ভুলেও করবেন না। এর মধ্যে প্রথম নাম্বার যে কাজটি, সেটা হলো আপনি সালাম না দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন না। আজকে তো আমরা তো মুসলমান, এমনও আছে যে অনেকে 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত নিজের স্ত্রীকে নিয়ে সংসার করতেছেন, কিন্তু এখনও পর্যন্ত নিজের স্ত্রীকে একটা সালাম দিতে পারলেন না। এই জীবনে একটা সালাম আপনার মুখ দিয়ে বের হলো না, আপনার স্ত্রীকে আপনি সালাম দিতে পারলেন না। এটা দুঃখজনক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সালাম দিতেন, নিজের স্ত্রীদেরকেও নবীজি সালাম দিতেন। আর যখন আপনি ঘরে প্রবেশ করবেন, বিশেষ করে তখন সালাম না দিয়ে কিন্তু আপনি প্রবেশ করবেন না। আসুন সে ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছে আমরা সরাসরি জেনে নিই। সূরাতুন নূরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমানের দাবি করতে চাও, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো ঘরে যখন তোমরা প্রবেশ করবে, প্রথমে অনুমতি নিতে হবে। নিজের ঘরে প্রবেশ করার সময় তো আপনার অনুমতির দরকার নেই, কিন্তু অন্যের ঘরে যখন আপনি প্রবেশ করবেন, তখন কেউ থাকুক না থাকুক আপনাকে অনুমতি অবশ্যই নিতে হবে। লোক থাকলেও অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে তারপর সালাম দিয়ে আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة। যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। যখন ঘরে প্রবেশ করবে, তখন তুমি তোমার স্বজনদের প্রতি, স্বজন কারা? স্বজন হচ্ছে আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, রক্তের মানুষগুলা, তখন পরিবারের মানুষগুলা, আপনি সালাম দিয়ে তারপরে ঘরের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন। নবীজি ওই সাহাবীকে প্রথমবার ঘরের কাছে গিয়ে বাহির থেকে সালাম দিলেন, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো শব্দ নাই। তৃতীয়বার সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। আল্লাহ রাসূল একটু অপেক্ষা করে তারপর তিনি ঘরের মধ্যে প্রবেশ না করে তিনি চলে যেতে লাগলেন। সুবহানাল্লাহ! আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল! তিনি, কেউ নাই ঘরে, উত্তর নাই, কোনো আওয়াজ শব্দ নেই, সেজন্য তিনি চলে যাচ্ছেন। পিছন দিক থেকে ঘরের দরজা খুলে এক সাহাবী দৌড়াইয়া ঘর থেকে বের হলে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিয়েছেন আমি কিন্তু সালাম শুনেছি, দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি শুনেছি, তৃতীয়বার সালাম দিয়েছেন আমি শুনেছি, কিন্তু আমি সালামের উত্তর দিয়েছি, কিন্তু সেটা মনে মনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি মনে মনে দিয়েছ? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার জন্য দোয়া করতেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমতের, বরকতের, শান্তির দোয়া করতেছিলেন, আর আপনি পবিত্র জবানে যা বের করেন তাই তো আল্লাহ কবুল করেন। আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি চুপ ছিলাম, মনে মনে সালামের জবাব দিয়েছি। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, আমরা ঘরে প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিতে হবে। আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো 2টি। প্রথম নাম্বার হচ্ছে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া, ছোট বড়, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে সালাম দেওয়া।
2 নাম্বার হচ্ছে আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন তখন আপনি এই কাজটি ভুলেও করবেন না। 2 নাম্বার কাজটি হলো আপনি ঘরের দরজা জানলা যখন বন্ধ করবেন তখন আল্লাহর নামে বন্ধ করবেন। আল্লাহর নাম নেওয়া ছাড়া ঘরের দরজা জানলা বন্ধ করবেন না। কারণ ঘরের দরজা জানলা যখন আপনি বন্ধ করবেন তখন আল্লাহর নামটি কেন নেবেন? এক সাহাবী এর ব্যাখ্যা করছেন, হযরতে জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের আধার নেমে আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, তখন তুমি তোমার ছোট্ট ছোট্ট সন্তান বাচ্চাদেরকে উঠানে যেতে, ঘর থেকে বের হতে দিবে না। তারা যেন রাস্তাঘাটে না যায়, বাড়ির আঙিনায় চিপা চাপায় যেন তারা না দৌড়ায়, কারণ ওই সময় শয়তান ছোটাছুটি করে। এই জন্য বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ঘর থেকে বের হতে দিবেন না। 2 নাম্বার কারণ হলো, আপনি যখন ঘরের দরজা যদি আপনি জানলা যদি আল্লাহর নামে যদি বন্ধ না করেন তাহলে শয়তান আক্রমণ করতে পারে, তারপরে আপনার চোর ডাকাতের হামলা হতে পারে। আর আপনি যখন আল্লাহর নামে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে ঘরের দরজা জানলা যখন বন্ধ করবেন তখন জিন্নাতের হাত থেকে তারপর চোর ডাকাতদের হাত থেকে আপনার পরিবার, আপনার সবাইকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। 3 নাম্বার হচ্ছে, এখন তো আধুনিক যুগ, অ্যাডজাস্ট করা আপনার রুমের সাথে টয়লেট আছে। টয়লেটে যখন আমরা প্রবেশ করি তখন দোয়া না পড়ে আমরা প্রবেশ করব না, কারণ টয়লেটে আপনার জিন থাকতে পারে, আপনার উপর আসর করতে পারে। তো সেই জন্যে আপনি টয়লেটে ঢুকার সময় আপনি আপনার পরিবারের যারা আছে সবাইকে এই দোয়াটি শিখিয়ে নেবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। এই দোয়াটি না পড়ে ঢুকলে বিপদ হয়ে যেতে পারে। তো সেজন্য এই দোয়াটি পড়ে তারপরে আপনি টয়লেটে যাবেন। এই কাজগুলা না করে আপনারা এই কাজ, যেই ভুলের কথাগুলা বললাম, এই ভুলগুলা করা থেকে বিরত থাকুন এবং নবীজি যেইভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান সহ ইসলামকে মানার এবং আল্লাহর হুকুমগুলাকে মানার তৌফিক দান করুক।